এবং সুপ্রভাত সবাইকে। আজকে আপনাদের সুপ্রভাত জানাই আমাদের প্রথম ব্লগ মা ছেলে যুগলবন্দি। তো তোমরা সবাই আশা করি জানো আজকে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী জামাইদের কাছে বড় উপহার। জামাইরাও কিছু পায়, শাশুড়িরাও কিছু পায়। এখানে আমাদের শাশুড়িদের সাথে একটু দেখা করিয়ে দেওয়া হোক। এইটা হচ্ছে আমার দিদা, এটা হচ্ছে আমার টুমু দিদা, আর এইটা হচ্ছে আমাদের মেন জামাই। হ্যাঁ, আর এটা হচ্ছে ছোট জামাই। আর এখানে হচ্ছে আমার মা, যে ইনিও মাঝে মাঝে ব্লগ ছাড়বে। মোস্ট অফ আমি আর মা মিলেই ছাড়বো ব্যাপারটা। তো আজকে জামাই ষষ্ঠীর ব্লগে যা যা হবে সারাদিনে সব আপনাদের দেখানো হবে। আজকে আমাদের জামাই ষষ্ঠীতে যে যে জিনিসগুলো থাকছে সেগুলোর মধ্যে প্রথমে পড়ে 5 রকমের মিষ্টি আর দই হলুদের ফোঁটা, সঙ্গে আছে প্রদীপ আর ধান আর দুব্ব, আর 5 রকমের ফল যেগুলোর মধ্যে আছে শসা, আম, লিচু, খেজুর, কলা। কিন্তু গরমকাল তো বুঝতেই পারছো কলার অবস্থা খারাপ। সঙ্গে আছে ফলার 2টো মিষ্টি এবং লুচি তরকারি, আর আছে জল, এবং আছে আমার বাবার জামাই। আর আমি যেহেতু ষষ্ঠী তাই আমিও ফোঁটা নেব। এবারে আমাদের ফোঁটার পর্ব শুরু হবে। সবার আগে ফোঁটা দিতে আসছে আমার দিদা। দেখতেই পাচ্ছ শাশুড়ি খুব আদর আপ্যায়ন করে জামাইকে ফোঁটা দিচ্ছে। পেছনেই বসে আছে টুমুর দিদা। এরপরে টুমুর দিদা ফোঁটা দেবে। এবার ফোঁটা দিতে এসছে আমাদের টুমু দিদা। এই যে মিষ্টির থালাটা জামাইকে ধরিয়ে দিল, অমনি জামাইয়ের মুখে মুখ ভরা হাসি। এবার জামাইও গিফট দিয়ে দিল, রিটার্ন গিফট। কিরমভাবে ওকে ফোঁটা দেওয়া হচ্ছে। প্রথমে ওর দিদা ওকে ফোঁটা দিচ্ছে, তৈরি হয়ে বসলো দেখো ফোঁটা দেওয়ার জন্য। বাবার কাছে একটু আদর খাচ্ছে, ফোঁটা চলছে। এবারে শুধু পাওনা করছে কি হয়, কি পায়। আমাকে আবার মাঝে মাঝে বলছে, কিছু বলার চেষ্টা করছে। এখন আগুনের তাপ নিচ্ছে। ফোঁটা নেওয়া হয়ে গেল। ওর বাবা ওদিকে ঝিমুচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে তো তাই জন্য। দেখো ফোঁটার থালায় ফল, তার সাথে আবার মূল্যও পেয়েছে। খুব আনন্দ, আসল আনন্দ কত টাকা পেয়েছে সেটাই দেখছে। প্রণাম হলো দিদাকে। যত জ্বালাবার সঙ্গী, আবদারের সঙ্গী। এরপরে এলো টুমু দিদা। টুমু দিদার ফোঁটার পর্ব শুরু হলো। ছোট থেকেই ও এইসব দিতে খুব ভালোবাসে। জামাই ষষ্ঠী হলে মা ওকে বসিয়ে ষষ্ঠীর ফোঁটা দিত, আমিও দিতাম। টুমু দিদার ফোঁটা দেওয়া হয়ে গেল। এবার ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করছে। খুব নিষ্ঠার সাথেও এইসবগুলো করে। ওর এগুলো আনন্দও লাগে, ভালোও লাগে। ছোটোবেলায় বলতে আগুনের তাপ, এখন সেই আগুনের তাপ নিচ্ছে। এই যে দিদাও ধরিয়ে দিল, হাসি মুখ। আবার কী সব বিজবিজ করে বলছে।
প্রণাম করলো, খুব আনন্দ। তো এবার সব পর্ব আমাদের শেষ জামাই ষষ্ঠী। এখানে যারা যারা পর্বে ছিল, আমার মা, আমার দিদা, আমার ছোট দিদা আর আমি আপাতত খাবো। এরা সবাই আমাকে দেখবে খেতে খেতে। আর আমার বাবা যে হাত ধুয়ে এসছে একবারে খাবে, দরজার ফাঁক দিয়ে দেখাচ্ছি, খুলেই দিই। এই যে জল টল খেয়ে নিল, পেটটা খালি করে নিল, ব্যাস। মাকে দিয়ে দিই। তো এবার আমার মায়ের ষষ্ঠীর ফোঁটা দেওয়া হবে। এই ফোঁটাটাকে আপনারা সবাই দেখুন। দাঁড়াও দাঁড়াও, দীপের তাপটা দিয়ে দিই। পেলাম, খুব সুন্দর হয়েছে কি। দেখো দেখো আমার মা, মা আর মেয়ের ভালোবাসা। দিয়ে দিই, কাঠটা দিয়ে দাও। তো এবার আমাদের ছোট দিদা দেবে আমার মাকে ষষ্ঠীর ফোঁটা। শুনেছি লুচি আছে। সবার আশীর্বাদ। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দাঁড়াও, দিদা ওইদিকে থাক, আমি এদিকে থাক, দুজনে। এবার তিনজন, দুই দিদা, মাঝখানে আমাদের বাড়ির মেয়ে, আমি। তো এবার একটা স্টিল ফটো তোলা হোক। বাই বাই। আজকে আমাদের জামাই ষষ্ঠীর সব পর্ব শেষ করে এখন আমরা বেরোবো আমার পিসির বাড়িতে বিকালবেলা। আজকে আমার দিদা, মা এরা সবাই উপোস রাখে যা ষষ্ঠীর দিন, ওই জন্য আজকে খাওয়াটা দেখাতে পারলাম না। রোববার দিন আমরা বড় করে করে ওটা দেখাবো। তো এখন আমি রেডি হইনি, মা রেডি হয়ে গেছে। দেখো মা হাফ হয়েছে, মানে এখন বিছানা তুলবে। এবার আমি রেডি হব, রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখাবো। চলো। তো এবার আমি রেডি হয়ে চলে এসেছি নিচে। তো এখানে আমাদের ছায়া পিসি যে এখন কাজ করছে, ওদিকে আমার দিদা চুল টুল বেঁধে চলে এসছে। এখানে সব সবজি কেটেছে, রাত্রিরে রান্না হবে, এবার দুজন মিলে করবে। এবার চাটা খেয়ে আমরা বেরোবো। শেষমেশ নিচে নেমে পড়েছে, এরকম পুরো জামা কাপড় পরে। তো বাইকে যাবে না গাড়িতে? স্পষ্ট উঠতে হচ্ছে একদম। আমার ফেভারিট জিনিসে যাওয়া হচ্ছে, কারণ আমার গাড়িতে যেতে ভালো লাগে না। তো এইখানে তোমরা আমাদের গাড়ি ওই যে গ্যারেজে রাখা, সাইডে বাইক আছে। আমাদের বাইকটা একটু পুরনো দিনের, লর্ড ক্যালিবার আমি নাম দিয়েছি। এই যে এখান থেকে ছায়া বেশি কাজ করে আসছে। ওই দেখো আমার দিদা হা করে দেখতে কি হচ্ছে এখানে, মোবাইল টোবাইল নিয়ে ক্যামেরাম্যান চলে এসছে এক একটা। রাস্তায় আমাদের বাড়ি হচ্ছে এইটা, এই যে বাবা বাইকে নিয়ে, এটা আমাদের বাড়ি। পাশে ছোট দিদা ওই যে সবুজ বাড়িটা, ওটা ছোট দিদা, এই যে। আর এইটাও আমাদের একটা দিদার বাড়ি। এই দিদাটা এখন নেই, তো আসলে এই দিদাটার সাথে আলাপ করিয়ে দেব। তো এখন মা যথারীতি আসেনি, আসুক তারপর আবার দেখানো হবে। তো এবার দেখা যাক আমার মা কখন আসে। তো ওই যে জানলা খুলেছে, ওই যে আয় এসো, এই যে মা এসো। এই যে ফাইনালি বেরিয়েছে। এইখানে আমার একটা দাদু এই যে গল্প করছিল বাবার সঙ্গে এতক্ষণ, এবার মা এসছে। তো এবার সবাই মিলে যাব পিসির বাড়িতে। এটা আমাদের বাইক, ছায়া পিসি গ্যারেজ লাগাচ্ছে, মা দরজা লাগাচ্ছে, গ্রিল। তো এবার উঠি। কি ব্যাপার, এসে বেরোচ্ছ না, দেখা করছো না? এটা হচ্ছে আমাদের একটা কাকু, দেখা হয়ে গেল, গল্প করছে। তো এবার বেরোবো পিসির বাড়িতে। এই যে মা উঠছে, এই যে মা উঠছে পেছনে। দাদা এবার আমরা চলে বললাম। এইটা আমাদের ব্যাংকের যে গলি,
এখানে। তো দেখি কি কি মিষ্টি নেয়। একটু এরকম মিষ্টির ভ্যারাইটি সুইট সেন্টারে খুব ভালো, যেটা বিশ্বাস। তো এখানে আর আইসক্রিমও আছে। তো আমার এখন ঠান্ডা লেগেছে, খাবো না। এখানে ওই দাদাটা, এগুলো হচ্ছে আমাদের সুইট সেন্টারের মিষ্টি। এই যে ওদিকে আরো আছে, নেই তো, দেখলাম তো। ওটা দেখাই। এদিকে আরো মিষ্টি ভ্যারাইটি আছে। তো এখানে এখন অপেক্ষা করছি কখন মায়ের মিষ্টি কেনা হবে। এই যে মামা চলে এসছে। ভালো আছো? বলছি তোমরা ওইটা রাখছো না আইসক্রিম, 5 টাকা যেটা থাকে ছোটটা? ও, তো এই যে কাকুটার সঙ্গে দেখা হলো, এই কাকুটা হচ্ছে সুইট সেন্টারের ওনার। তো কাকু এবার যাচ্ছে, টাটা। তো এবার আমরাও আস্তে আস্তে বেরোবো। বাবা এবার টাকাটা দেবে মিষ্টি। মা ওই দেখো, মা মিষ্টি সিলেক্ট করছে এখনো। এই যে কি পছন্দ করছে কে জানে। সর ভাজা নিও দুটো। এই যে বাবা চলে এসছে, দেখো কুকুর বন্ধু চলে এসছে। হ্যাঁ মিষ্টি খায়, ওই চেহারাটা দেখো, মিষ্টি খেয়ে খেয়ে করে মোটা হয়ে গেছে। তো চলো বাকি পিসির বাড়িতে গিয়ে বা মাঝ রাস্তায় কন্টিনিউ করবো। আপাতত এখন অব্দি এতটাই। দাঁড়িয়ে আছে। হ্যালো, হয়ে গেল মিষ্টি কেনা? কোথায় মিষ্টি? আসল, আরে আসল। এবার আমরা আস্তে আস্তে পিসির বাড়ির কাছে চলে এসেছি। এইদিকে পুরো গঙ্গা। এইখানে আমার বাদিকে পড়বে ইমামবাড়া। তো এখানে তোমরা শীতকালে আসতে পারো, গরমে এসো না, কারণ ইমামবাড়া গরমকালে এলে। তো ইমামবাড়াটাও দেখাবো তোমাদের। তো এদিকে পুরো এখানে যারা ইউপিএসসি সব, হ্যাঁ কি সিএম বাংলো, এটা বাদিকে আমার সিএম বাংলো, ইএম বাংলো, সরি ডিএম বাংলো, এইটা ইমামবাড়া। এখানে চলে আসতে পারো, বেশ ভালো। বেশ ভালো কি, খুবই ভালো। এটা তো মানে ভালো, হ্যাঁ দর্শনীয় স্থান। এখানে হ্যাঁ, এটা এই রাস্তা দিয়ে একটা শুটিং হয়েছিল অমিতাভ বচ্চন। আমরা আনফর্চুনেটলি যে রাস্তাটা আমাদের পেছনে, ওটা দিয়ে পিসির বাড়িতে যাই। তো ওখানে আবার হঠাৎ দেখা যাচ্ছে কাজ হচ্ছে। তো আমাদের এই লং রাস্তাটা দিয়ে আবার সোজা গিয়ে বাঁ দিক দিয়ে আবার ডান দিক দিয়ে আবার ঘুরে ফিরে ওই রাস্তায় যেতে হবে। যেটা আমরা 5 সেকেন্ডে করে নিতাম, ওটা এখন 5 মিনিট ধরে ঘুরতে হবে। আর বলো, সেই সময় চলে গেল এখানে। এই যে আমাদের পিসি। ও পিসি দেখাও। এই যে মুখ ঢুকাচ্ছে কেন? এই কি, এটা আমার ছোট পিসি, এটা অরিন্দম জামাইবাবু। এই যে আমার মা বসে গল্প করছিল। আর এটা আমার জুয়েল দিদি। নতুন নতুন শুরু করেছে, একটা আলাদাই এক্সাইটমেন্ট। পিসেমশাই আছে, পিসেমশাই। এই যে এটা আমার পিসেমশাই, খেলা দেখছে, ইন্ডিয়ার ক্রিকেট ম্যাচ ইউএসের সাথে। তো আমিও বসে দেখছিলাম। চলো টাটা। এবার পিসিদের বাড়িতে একটু গল্প টল্প করি, দিয়ে বেরোনোর সময় আবার দেখা করবো। টাটা। দাঁড়িয়ে আছে সবাই। তবে আমরা বেরিয়ে পড়লাম পিসিদের বাড়িতে। ভালোই টুক করে ঘোরা হয়ে গেল, পিসিদের সারপ্রাইজ দিলাম একটা। তো চলো এবার বাড়ি গিয়েই একবারে নেক্সট স্টার্ট করবো। টাটা। তো
আমরা এবার বাড়ি ফিরছিলাম, ভাবলাম একবার তোমাদের আমাদের ব্যান্ডেল স্টেশনটাও দেখিয়ে দাও। এই যে এইটা ব্যান্ডেল স্টেশন, ওইখানে ওই যে আলো আলো ওইটা হচ্ছে আমাদের একটা ইঞ্জিন, স্টিম ইঞ্জিন। এইটা আমাদের ব্যান্ডেল স্টিম ইঞ্জিনটা রাখা হয় মানে ডেকোরেশনের জন্য। তো এইটা হচ্ছে আমাদের গলির রাস্তাটা, এখন গলির রাস্তা নয় এই রাস্তাটা। আর এইটা হচ্ছে আমাদের আরপিএস এর অফিস, কি না ওটা জিআরপিএস। হ্যাঁ, আর এটা আরএফ এর অফিস, দুটো পুলিশ স্টেশন। আরএফ এর অফিসটা এই যে দুর্গাপুজো হয় এখানে, আমরা এসেছিলাম দেখতে। রেলের তো এইটা হচ্ছে আমাদের অগ্নিবীণা ক্লাব, এখানে দালানে বসে কিছুজন। তো এখানে একদম অন্ধকার, এটা আমাদের গলিতে ঢুকলাম। এই তো সামনেই আমাদের বাড়ি দেখা যাচ্ছে, আমাদের বাড়ি চলে এলো এইটা। এবার ঢুকবো, গ্যারেজটা খুলে। ও দিদা, দরজা খোলো। দিদা, দরজা খোলো। আর ইউএস এর ম্যাচ দেখবো। এই যে দিদা দিদা হেঁটে 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 যাচ্ছে। হ্যাঁ চলছে। এই ঘরে পৌঁছালাম, টিভি চলছে। এই ঘরে ঢুকলাম, ফাইনালি দেখো টিভি চলছে ঘরে। এখন দিদা, আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ হলো। অতি অবশ্যই লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের নোটিফিকেশন যায়। রোজ ব্লগ আপলোড হবে, আপনারা দেখবেন। থ্যাংক ইউ, টাটা।